স্বামীজির গীতা ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। প্রথম সত্রে আমরা ব্যাখ্যা করেছি, দ্বিতীয় সত্রে আজকে সেই ব্যাখ্যাই আমরা এগিয়ে নিয়ে যাব। স্বামীজি বলছেন, there is all the natural and supernatural power that ever existed. The Vedas are simply words that have the mystical power to produce effect if the sound, you know, intonation is right. অর্থাৎ মন্ত্র উচ্চারণে একটা রীতি রয়েছে। মন্ত্র উচ্চারণ সেই রীতিতে করলে সেই শব্দের একটা পবিত্র প্রভাব রয়েছে। সেই পবিত্র প্রভাব অন্তরেও অনুভূত হয়, সেই পবিত্র প্রভাব সেই বলয় যেখানে সেটি শ্রুত হয় সেখানেও সেটি অনুভূত হয়। ইফ ওয়ান সাউন্ড ইজ রং ইট উইল নট ডু, অর্থাৎ ভুলভাবে সেই শ্লোক বললে সেই পবিত্র প্রভাব অনুভব করা যাবে না। ইচ ওয়ান মাস্ট বি পারফেক্ট, অর্থাৎ প্রত্যেকটি শব্দ অত্যন্ত পরিষ্কার করে এবং শুদ্ধ উচ্চারণে উচ্চারিত হতে হবে। Thus, what is in other religions is called prayer disappeared and the Vedas became the gods. অর্থাৎ প্রার্থনার যে ধারা সেইটা ধীরে ধীরে লঘু হয়ে গিয়ে ওই শব্দ উচ্চারণের ওপর এবং শব্দ উচ্চারণ করার প্রক্রিয়ার ওপর আরো বেশি ধ্যান দেওয়ার দিকে মানুষের নজর চলে গেল। So you see the tremendous importance that was attached to the words of the Vedas. অর্থাৎ বেদে যে শব্দগুলো উচ্চারিত হচ্ছে, লিখিত আছে, সেগুলোর ওপর প্রত্যেকটি শব্দের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া শুরু হলো। পণ্ডিতরা বলেন বেদের প্রত্যেকটি শব্দ একটি সূত্র এবং সেই শব্দগুলোর প্রকৃত মাধুর্য বুঝতে পারলেই, উপলব্ধি করতে পারলেই তবেই সেই সূত্রটি অনুভব করা যায়, তবেই সেই সূত্র ধরে আরো গভীর আলোচনায় প্রবেশ করা যায়। There are the certain words out of which the whole universe has been produced. অর্থাৎ পৃথিবীর এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির ধারাও কিভাবে হয়েছে তার সম্পর্কেও সেখানে মতামত রয়েছে। There cannot be any thought without the word. অর্থাৎ চিন্তার জগতে মানুষের যত রকম চিন্তা আসতে পারে প্রত্যেকটি চিন্তা ওপর মন্তব্য রয়েছে। Thus, whatever there is in this world is the manifestation of thought, and thought can only manifest itself through words. অর্থাৎ মানুষের চিন্তনে যত রকম আইডিয়াস আসতে পারে এবং এই চিন্তাগুলোর সম্পর্কে যত রকম থট প্রসেসের ওপর প্রভাব হতে পারে সেইগুলো বেদে শব্দের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। This mass of words by which the unmanifested thought becomes manifested, that is what is meant by Vedas. অর্থাৎ শব্দের মধ্য দিয়ে ব্রহ্মকে প্রকাশ করা। ওই জন্য বলছে না শব্দই ব্রহ্ম, তো শব্দের মধ্যে দিয়ে ব্রহ্মকে প্রকাশ করা যে প্রথা সেটি সম্পর্কে আমাদের দৃকপাত করতে হবে। It follows that the eternal existence of everything depends on Vedas, for thought does not exist without the word. অর্থাৎ শব্দ না থাকলে চিন্তা থাকবে না, চিন্তা না থাকলে আমরা সেটি প্রকাশ করতে পারবো না, প্রকাশ করতে না পারলে বেদের সূত্রগুলি অনুভব করতে পারবো না, সূত্রগুলি অনুভব করতে না পারলে বেদের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে পারবো না, অর্থ উপলব্ধি করতে না পারলে আমরা ঈশ্বরকে চিনতে পারবো না, তাকে উপলব্ধি করতে পারবো না। If the word horse did not exist, one could not think of a horse. অর্থাৎ ঘোড়া শব্দটি আছে বলেই যখন শব্দটি উচ্চারণ করা হয় ঘোড়া কেমন তা আমাদের মনোমন্দিরে উঠে আসে। So there must be an intimate relation between thought, word and the external object. তাই চিন্তা, শব্দ এবং তার বহিঃপ্রকাশ এগুলির মধ্যে একটি নিবিড় সূত্র রয়েছে। What are these words in reality? The Vedas.
এই শব্দগুলো যার জন্য বলছে শব্দের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এই শব্দগুলোকেই আমরা যেটা বলি ইন রিয়ালিটি, অর্থাৎ যেটিকে আমরা বেদ বলি, এই শব্দগুলো সেইখানেই রয়েছে যে শব্দগুলো দিয়ে আমরা চিন্তার কাছাকাছি যেতে পারবো, এবং সেই চিন্তাগুলোর ওপর দাঁড়িয়ে আমরা উচ্চতর বোধের কাছাকাছি যেতে পারবো, চৈতন্যের কাছাকাছি যেতে পারবো, এবং ঈশ্বর উপলব্ধির দিকে যেতে পারবো। They do not call it Sanskrit language at all. It's Vedic language, a divine language. আমরা তথ্য আলোচনায় বলি সংস্কৃত ভাষা, পণ্ডিতরা বলেন দেব ভাষা। অন্য ভাষার সঙ্গে সংস্কৃত পার্থক্য হচ্ছে, সংস্কৃত হচ্ছে দেব ভাষা, শুধুমাত্র লোকভাষা নয়। দেব ভাষা হচ্ছে পুরনো ভাষা, জগৎ সংসারে নেই। You may ask who wrote the Vedas, they are not written. তাই তুমি যদি জিজ্ঞেস করো বেদ কে লিখেছে, স্বামীজি বলছেন, আপনারা যদি হঠাৎ ভাবেন যে বেদের রচয়িতাকে, এ প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ the words are the Vedas. A word is Veda. If I can pronounce it rightly, then it will immediately produce the desired effect. অর্থাৎ বিভিন্ন শব্দ, তার উচ্চারণ যদি শুদ্ধভাবে হয়, তার একটা প্রভাবও রয়েছে। তাই বেদ কোনো ব্যক্তি লেখেননি, যুগে যুগে উপলব্ধির প্রকাশ। This mass of Vedas externally exists, and all the world is the manifestation of this mass of words. অর্থাৎ পৃথিবীর সম্পর্কেও তার যে ধারণা, জগৎ সংসার সম্পর্কে আমরা আগেও বলেছি তার যে ধারণা, সেই ধারণাও প্রকাশিত রয়েছে বেদে। Then, when the cycle ends, all this manifestation of energy becomes finer and finer, becomes only words, then thought. অর্থাৎ এই যে বিভিন্ন শব্দ সূক্ষ্ম স্তর দিয়ে ক্রমশ চিন্তার মধ্যে বিলীন হয়। Then the next cycle, first the thought changes into words, and then তাহলে প্রথম সাইকেলে কি হচ্ছে, থট যেটা তোমার মনে আসছে বা আপনার মনে যে চিন্তাটা আসছে সেটাই আপনি শব্দে প্রকাশ করছেন। তারপরের স্তরটা কি, দেন আউট অফ দিস ওয়ার্ডস দ্য হোল ইউনিভার্স ইজ প্রডিউস। তারপর ওই চিন্তা প্রথম শব্দে প্রকাশ হচ্ছে, তারপর আবার ওই শব্দ চিন্তার মধ্যে দিয়ে গিয়ে সমগ্র বিশ্বকে ব্যাখ্যা করছে। ইফ দেয়ার ইজ সামথিং হিয়ার that is not in the Vedas, that is your delusion, it does not exist. অর্থাৎ এই যে কথাটা পণ্ডিতরা বলেন না, বেদে সমস্ত কিছুই রয়েছে, কারণ বিভিন্ন যুগ ধরে মানুষের যত রকম চিন্তা আসতে পারে সেই সমস্ত চিন্তা শব্দে প্রকাশিত হয়েছে বেদে, এবং সেই শব্দগুলোকে যদি শুদ্ধভাবে প্রকাশ করা যায়, সেই শব্দগুলোই আপনাকে আবার উচ্চতর চিন্তার দিকে নিয়ে যাবে। তাই জন্য অতদিন ধরে এমন কোনো চিন্তা থাকা খুব দুরূহ যে চিন্তাটি মানুষের মধ্যে আসেনি। বেদ একদিনে রচিত হয়নি, একজনের দ্বারাও রচিত হয়নি, ওই জন্যেই তাকে এই গুরুত্ব দেওয়া হয়েছে এতটা। Numerous books upon that subject alone defamed the Vedas. এইবার বিভিন্ন বই রয়েছে যেটি বেদের এই সূত্র, শব্দ, চিন্তাকে ব্যাখ্যা করে লেখা হয়েছে। You never heard of any man uttering them for the first time. অর্থাৎ ভারতবর্ষে প্রশ্ন কেউ করবে না বেদের রচয়িতাকে, কারণ এই কথাগুলি যে বেদ কালে কালে শ্রুতি হিসাবে এসছে, এটি সাধারণ হিন্দু থেকে পণ্ডিত হিন্দু সকলের কাছেই জ্ঞাত। Take Buddha's words. There is a tradition that he lived and spoke these words many times. বুদ্ধর জীবনটার দিকে তাকান, তিনি অনেক কথা বলেছেন। তিনি সেই কথাগুলি যেগুলো বলেছেন, if the Christian stands up and says, my religion is a historical religion and therefore yours is wrong and ours is true, অর্থাৎ খ্রিস্টান যদি বলেন
যে তারটাই সত্য ধর্ম, কারণ খ্রিস্টের উপস্থিতি ঐতিহাসিকভাবে সত্য। yours being historical, you confess that a man invented it 1900 years ago, অর্থাৎ আজকে আরো 100 বছর স্বামীজি থেকে আমরা আরো অনেকটা চলে এসেছি। স্বামীজি 150 বছর পালন করেছি, তার আগের বক্তৃতা, ওই জন্য স্বামীজি বলছেন 100 বছর। খ্রিস্ট জন্মগ্রহণ যবে থেকে করেছেন সেটার যেমন একটা ঐতিহাসিক সততা আছে, that which is true must be infinite and eternal, that is the one test of truth। সেরকম বুদ্ধও জন্মেছেন, এর ঐতিহাসিক সততা রয়েছে। তাই খ্রিস্টের শব্দের যদি ঐতিহাসিক সততা জন্য গ্রহণ করতে হয়, তাহলে বুদ্ধের শব্দগুলোকে ঐতিহাসিক সততার জন্য গ্রহণ করতে হবে। ইট নেভার ডিকেজ, ইট ইজ অলওয়েজ দ্য সেম। তাই এই মহাপুরুষদের দ্বারা, খ্রিস্টই বলুন, বুদ্ধই বলুন, দেবতাতুল্য মহাপুরুষদের দ্বারা যে শব্দগুলি উচ্চারিত হয়েছে, সেই শব্দগুলোর অর্থ অনুধাবন করতে হবে। You confess your religion was created by such and such men, the Vedas are not। কিন্তু খ্রিস্ট ধর্ম যেরকম, বুদ্ধ ধর্ম যেরকম ভাবে বুদ্ধের চিন্তা খ্রিস্টের চিন্তার প্রকাশ পেয়েছে, সেভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রকাশিত নয়। বৈদিক ধর্ম যুগে যুগে বিভিন্ন সাধু ঋষি মুনির চিন্তন প্রকাশিত হয়েছে, সেখানে উপলব্ধি তাদের লিখিত রয়েছে এবং তার ব্যাখ্যা রয়েছে। By no prophets or anything, only infinite words, infinite by their very nature, from which the whole universe comes and goes। তাই জন্য বেদের চলার একটা দীর্ঘ কাল রয়েছে, জীবন কালটি শুধু নয়, তার চেয়ে অনেক বেশি সময় ধরে বেদ লিখিত হয়েছে, অনুধ্যান হয়েছে, তাকে উপলব্ধির মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। ইন দ্য অ্যাবস্ট্রাক্ট ইট ইজ পারফেক্টলি কারেক্ট, দ্য সাউন্ড মাস্ট বি দ্য বিগিনিং অফ ক্রিয়েশন, দেয়ার মাস্ট বি germ sounds like germ passion, there cannot be any ideas without words। অর্থাৎ এই দীর্ঘ যাত্রায় চিন্তা, শব্দে সে চিন্তার প্রকাশ, সেই শব্দকে আবার পুনর্ব্যাখ্যা, এই যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ যাত্রাটি বুঝতে না পারলে বৈদিক ধর্মকে বোঝা যাবে না। Where there are sensations, ideas, emotions, there must be words। যেখানেই চিন্তা রয়েছে, যেখানেই চিন্তার সঙ্গে অনুভূতির যোগ রয়েছে, সেখানেই শব্দ রয়েছে। The difficulty is when they say that these 4 books are the Vedas and nothing else, then the Buddhists will stand up and say, ours are Vedas, they are revealed to us later on। That cannot be। Nature does not go on in that way। Nature does not manifest her laws bit by bit, an inch of gravitation today and another inch tomorrow। No, every law is complete। তাই জন্য যেদিন আপনি দরজা খুললেন, সূর্যের আলো ঢুকলো, সমস্ত ঘরটাই আলোকিত হলো, একটু 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 করে দিক আলোকিত হচ্ছে না। সেই রকম বেদের শব্দের অনুধ্যান যেদিন আপনি উপলব্ধি করতে পারলেন, আপনার অন্তর আলোকিত হয়ে গেল, একটু 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 করে আলোকিত হয় না। সেই রকম ভাবে সত্য যখন আপনার মধ্যে প্রকাশিত হচ্ছে, তখন আপনি বেদকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। বুদ্ধ তার জীবনে বুদ্ধত্ব অর্জনের জন্য যে সাধনা করেছিল, সাধনা সত্য। খ্রিস্ট তার জীবনে আধ্যাত্ম লোকে বিরাজ করার জন্য যে সাধনা করেছিলেন, সে সাধনাও সত্য। There is no evolution in the law at all। It is given once and forever। It is all nonsense, this new religion and better inspiration and all that। তাই ধর্ম যখন আমরা পালন করি, তখন তার মধ্যে একটি শ্রদ্ধা রয়েছে এবং তার মধ্যে একটা কন্টিনিউয়াম, মানে দীর্ঘকালের একটা ধারা রয়েছে।
তাই আমি সমগ্র অতীতটিকে অস্বীকার করে এই কাল থেকেই আমি নিলাম, তার আগেরগুলো ভুলিয়ে দিতে চেষ্টা করলাম বা অপব্যাখ্যার মধ্যে দিয়ে সেই কালটিকে আমি আলোচনার মধ্যে রাখলাম না, তাহলে আমরা সত্যে উপনীত হতে পারবো না। তাই এই ধারা মানুষের মধ্যে চৈতন্যের প্রকাশ যবে থেকে ধর্ম তত প্রাচীন। কোনো এক দেবতুল্য মহাপুরুষের জন্মের পর থেকে ধর্মের যাত্রা শুরু হয়নি। ধর্মের যাত্রা শুরু হচ্ছে যবে থেকে মানুষের মধ্যে শুভ চৈতন্যের প্রকাশ হয়েছে, শব্দে সেই শুভ চৈতন্যের অন্তর্নিহিত ভাবকে সে প্রকাশ করতে শিখেছে এবং সেই শব্দ তাকে আরো ঊর্ধ্বতর লোকে নিয়ে গিয়ে দেবত্বে উত্তীর্ণ করেছে। তবে থেকেই মানুষের মধ্যে সত্যরূপী ধর্ম প্রকাশিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে।